তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যুবশ্রী প্রকল্প নিয়ে ব্রেকিং আপডেট দেব, অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত। এক একটা কথাই খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও আমরা যে তথ্যগুলো দিই হয়তো একটু আপনাদের বোঝানোর সুবিধার্থে ঘুরিয়ে পেঁচিয়ে একটু কথা বোঝাতে হয়, সেহেতু একটু ভিডিও হয়তো লেন্দি হয়ে যায়, তাই বলে কখনোই আপনারা ভিডিওগুলো স্কিপ করবেন না এবং কোনো ইনফরমেশন মিস করবেন না। চলুন শুরু করি। আমি হচ্ছি ভিডিওতে আপনার সঙ্গে সবসময় মতন শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। দেখুন, যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প। এই প্রকল্পের এই মুহূর্তে অনেক বড় সুখবর আপনারা পেয়ে গেছেন অলরেডি, এবং গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার ছেলে মেয়েদের নাম কিন্তু সেই নতুন তালিকায় উঠেছে। এবং সেই তালিকা আপনারা কি করে ডাউনলোড করবেন এটা নিয়ে আমি আগেই জানিয়েছি। আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেই চ্যানেলে কিন্তু আমি অবশ্যই সেই পিডিএফ ফাইলটা শেয়ার করেছি। আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন এবং সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন খুব সহজে। এবং অনেক লম্বা চওড়া একটা লিস্ট, সেই লিস্ট কিন্তু একবার দুবার চেক করলে হয়তো আপনার মিস হতে পারে। যদি আপনার নাম থেকে থাকে তাহলে একটু ভালো করে দেখুন, আপনার নামটা পেতে পারেন। তো অনেকেরই কিন্তু নাম ওঠেনি, অনেকেই কমেন্ট করেছেন আমাকে, দাদা আমি চেক করলাম আমার নামটা ওঠেনি। সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং যাদের নাম উঠেছে তাদের জন্য বলে রাখি, এই যে লিস্টে নাম উঠেছে, যাদের নাম আছে, ভুলেও কিন্তু কোন রকম ভুল করবেন না। বলে রাখি, কোনো ভুল করবেন না। আগামী 22 তারিখ থেকে অ্যানেক্সার 1 ফর্ম সাবমিশন চলবে, শুরু হবে আগামী 22 তারিখ। আজকে হচ্ছে 19 তারিখ, ভিডিওটা শুট করছি আমি। আগামী 22 তারিখ থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যানেক্সার 1 ফর্মটা সাবমিশন শুরু হয়ে যাবে। এখন আপনারা করতে পারবেন না কোনো রকম ফর্ম ফিল আপ, তবে আপনারা কিন্তু রেডি থাকুন অবশ্যই। অ্যানেক্সার 2 ফর্ম যেটা আছে সেটা কিন্তু এখনই রেডি করে রাখুন, ঠিক আছে? এটা দেরি করবেন না, এটা আপনি কাল পরশু তরশু যে কোনো সময় আপনি কিন্তু করে নিতে পারেন। আপনি ফর্মটা আমাদের এই ভিডিও নিচে ডেসক্রিপশন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে সেখানে কিন্তু আমি ফর্মটা দিয়ে দেব, অ্যানেক্সার 2 ফর্ম। যে ফর্মটা ফিল আপ করে আপনাদের আনএমপ্লয়েড যে সার্টিফিকেট সেটা আপনার দেখাতে হবে। এবং এ গ্রেড অফিসার যে রয়েছে, এই গ্রুপের অফিসার, যেমন গ্রুপ এ, গ্রুপ সি, গ্রুপ ডি স্টাফ থাকে, এরকম যারা অফিসার, বড় আধিকারিক যারা, তাদেরকে বলা হচ্ছে এ গ্রেড অফিসার। তাদের দ্বারা কিন্তু এই সার্টিফিকেট ইস্যু করতে হবে। আপনি এগ্রিকালচার অফিস থেকে শুরু করে, এমবিআই অফিসার থেকে শুরু করে, আপনারা কিন্তু স্কুলের হেডমাস্টার যে রয়েছে তার দ্বারাও কিন্তু আপনি, ওনার দ্বারাও কিন্তু আপনি এটা করাতে পারেন, এই সার্টিফিকেট ইস্যু করাতে পারেন। তো আপনারা সার্টিফিকেট ইস্যু করবেন, আপনার রেসিডেন্স সার্টিফিকেট, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, আপনার আইডেন্টিটি প্রুফ হিসেবে সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন। এবং আপনি অবশ্যই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের যে তালিকাটা রয়েছে, যে লিস্ট প্রকাশ হয়েছে, সেই লিস্টটাও আপনি আপনার পেজটাকে প্রিন্ট আউট করে নিয়ে যাবেন। কেননা বড় আধিকারিক যে অফিসারের দ্বারা আপনি সার্টিফিকেট ইস্যু করাবেন, সেই সার্টিফিকেটটা নেওয়ার জন্য ওনার কাছে জানাতে, ওনার কাছে প্রমাণ দিতে হবে যে আপনি কেন এই সার্টিফিকেটটা চাচ্ছেন। সেহেতু অবশ্যই কিন্তু আপনি এই ডকুমেন্টগুলো নিয়ে যাবেন। তাহলে স্যারকে আপনি দেখাতে পারবেন, স্যার আমার এই প্রকল্পের নাম উঠেছে, এই লিস্ট আমার এইখানে নাম, এই আমার ইবি নাম্বার, এবং এই ডকুমেন্ট আমার অমুক জায়গায় বাড়ি, আমার ঠিকানা এটা, আমি অমুক। তো সেই প্রমাণগুলো দিতে হবে। তারপর কিন্তু সেই অফিসার, সেই আধিকারিক কিন্তু আপনাকে একটা আনএমপ্লয়েড সার্টিফিকেট দেবে, ঠিক আছে? অবশ্যই। এবং আনএমপ্লয়েড সার্টিফিকেট আপনি অঞ্চল থেকেও একটা প্রিন্ট আউট কপি নিয়ে যাবেন, ঠিক আছে? লোকাল পঞ্চায়েত দ্বারা পঞ্চায়েতকে বলবেন যে অঞ্চল কিংবা বিডিও অফিস, কিংবা আপনারা চাইলে মিউনিসিপ্যালিটি অফিস থেকেও একটা প্রিন্ট আউট কপি সেখান থেকেও বের করে নিতে পারেন, সেখান থেকে ইস্যু করাতে পারেন। এবং সেই ডকুমেন্ট নিয়ে গেলে আপনাকে সেই এ গ্রেডের অফিসার যে রয়েছে উনি কিন্তু আপনাকে সার্টিফিকেট ইস্যু করে দেবে। তাছাড়া আপনাকে তো চিনবে না, আপনি হুট করে গেলেন এক অফিসারের কাছে, আমাকে আনএমপ্লয়েড সার্টিফিকেট দিন, হুট করে কিন্তু উনি না করতে পারে। সেহেতু অবশ্যই আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে আপনি এটা করে নেবেন। এটা একটু আপনাদের সময় লাগবে, এটা একটু ভেজালের কাজ বলতে পারি। তাছাড়া অ্যানেক্সার 1 ফর্মটা কিন্তু কোনো সমস্যা নেই। আপনার অ্যানেক্সার 1 ফর্মটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস দিতে হবে। অর্থাৎ যুবশ্রী প্রকল্পের টাকাটা প্রতি মাসে যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি নিতে চান, সেই ব্যাংক অ্যাকাউন্ট আপনার নামে হতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে, আইএফএসসি কোড সহ, ব্রাঞ্চ নেম থেকে শুরু করে, আপনার অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে আপনার অ্যানেক্সার 1 ফর্মটাকে কিন্তু ফিল করতে হবে অনলাইনের মাধ্যমে। আগামী 22 তারিখ থেকে শুরু হবে। এবং লাস্ট ডেট বলে রাখি, লাস্ট ডেট হচ্ছে 21/5/2025, ঠিক আছে? 21/5/2025 এই তারিখের মধ্যে আপনারা অ্যানেক্সার 1 ফর্মটা সাবমিট করতে পারবেন। এবং মার্চ মাসের টাকা, এটা নিয়েও একটা সন্দেহ রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে আপনাদের মনের মধ্যে, দাদা মার্চ মাসের টাকা আমরা কবে পাবো? এর মধ্যেই টাকা পাবেন, খুব শীঘ্রই, এই মাসেই টাকা পাবেন, ঠিক আছে? আজকে 19 তারিখ, এই মাসের মধ্যেই আপনারা 1 মাসের টাকা পেয়ে যাবেন, ক্লিয়ার হয়ে যাবে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। এবং আমরা সূত্র মারফত খবর যখন দেই তখন আপনারা মিলিয়ে দেখে নেবেন কতটা সত্যি, কতটা মিলে। আপনারা যারা নতুন প্রথম থেকে আমাদের সঙ্গে আছেন তারা জানে, ঠিক আছে? তো যুবশ্রী প্রকল্পের এই আপডেটগুলো অবশ্যই মিস করবেন না, এটা করে নেবেন। আমি আবার আপনাদেরকে রিমাইন্ডার দিচ্ছি, আমাদের চ্যানেলের কোনো দর্শক যাতে করে এই প্রকল্পের নাম ওঠার পর যাতে করে বাদ না যায়, এই আশাই রাখবো। আপনারা সঠিকভাবে কাজগুলো করবেন, কোনো রকম মিস করবেন না, ঠিক আছে? এবং আপনাদের আর কি কি সমস্যা রয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অনেকের নাম কিন্তু ওঠেনি, অনেকেই আমাকে কমেন্টে দিচ্ছে, দাদা আমি এই তারিখে এত সালে আবেদন করেছি,
এটা নাম আমাদের লিস্টে আসেনি। তো আমার পাশের বাড়ি আমার বন্ধু আমার পরে আবেদন করেছে, তার নামটা উঠে গেছে। দেখুন, এটা হচ্ছে গভর্নমেন্টের প্রসেস, এটা সরকারি প্রসেস। একটা লক্ষ লক্ষ ছেলে মেয়ে বেকার রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে, প্রচুর ছেলে মেয়ে বেকার আছে এখন এই মুহূর্তে। সবাই তো এই প্রকল্পের জন্য যোগ্য, তাই তো? যারা বেকার তারাই এই প্রকল্পের জন্য যোগ্য। সেহেতু সবাইকে একসঙ্গে দিচ্ছে না, আলাদা আলাদা করে একটা সময় নিয়ে লিস্ট করছে, লিস্ট করার পর সেই লিস্ট গুলো পাবলিশ করছে। তবে এখানে আগে পরে মাঝখানে যারা আবেদন করেছে এমন কোনো ব্যাপার নেই, সবাইকেই মিলিয়ে মিশিয়ে দেওয়া হচ্ছে। যে 2013 সালে করেছে তাকেও এই লিস্টে ঢোকানো হয়েছে, যে 2024-25 সালে আবেদন করেছে তাদেরকেও কিন্তু এখানে আবেদনের এই যে তালিকা, এই তালিকায় নাম উঠিয়েছে। 2013, 14, 15, 16 সমস্ত বছরের ছেলে মেয়েরাও কিন্তু এখানে আছে। তো পরবর্তী লিস্ট কিন্তু এই 2025 সালের মধ্যে আরো লিস্ট প্রকাশিত হবে, শুধু একটা লিস্ট নয়। সবে মাত্র এই নতুন 2025 সালের প্রথম লিস্ট, তারপর আরো 2-3টি লিস্ট পাবলিশ করবে এই বছর এমপ্লয়মেন্ট ব্যাংক। তারপর সেই লিস্টগুলো দেখবেন, এবং আপনারা কেউ মন খারাপ করবেন না, দুঃখ করবেন না, আপনাদের সবার নাম উঠবে তালিকায়, আস্তে আস্তে উঠবে। ঠিক আছে, আপনারা ওয়েট করুন, আপনারা নজর রাখুন আমাদের চ্যানেলে, যখনই আপডেট আসবে আমি কিন্তু জানিয়ে দেবো।